আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের একটা স্মার্টফোন কেনার পরপরই কিন্তু আমাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তা না হলে কিন্তু আমরা কোনো কিছুই প্লে স্টোরে ঢুকতে পারি না এবং প্লে স্টোর থেকে কোনো কিছু অ্যাপসও নামাইতে পারি না এবং আমরা ইউটিউবে প্রবেশ করতে পারি না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমি খুবই শর্টকাটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা। তো চলুন স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর এখানে দেখুন, এখানে সাইন ইন লেখা। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকেও খোলা যাবে। তো আমরা এবার চলে যাচ্ছি সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকেও কিন্তু খোলা যাবে। তো আমরা এবার সেটিংস অ্যাপসে প্রবেশ করব। তো সেটিংস অ্যাপস এইখানে ক্লিক করে ঢোকার পরে আপনারা এখান থেকেও নিতে পারবেন। তো এখানে ঢোকার পর দেখুন একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে এখানে পেয়ে যাবেন ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস। তো এটা সবার ফোনেই আছে, আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক ঢোকার পরে এরকম চলে আসবে। এরপর দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে দেখবো যে গুগল লেখা কোথায় রয়েছে। এই যে গুগল লেখা পেয়েছি, এইখানে ক্লিক করে দিব। তো এই গুগল অপশনটায় আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখুন একটু ঘুরে এরপর চলে আসবে। এটা একটু সময় নিতেছে আসতে, হয়তো নেট সমস্যার কারণে। তো এখন দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে নিচে, আর উপরেরটা আপনারা যদি আগে থেকে থাকে তাহলে ওইখান থেকে লগ ইন করে ঢুকতে পারবেন। তো আমরা যেহেতু নতুন খুলতেছি এই কারণে কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ আছে এবং এরপর আছে ফর মাই চাইল্ড, এরপর আছে ফর ওয়ার্ক অফ মাই বিজনেস। আপনারা যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে নিচেটা, আর যদি আপনার কোনো বাচ্চার জন্য অথবা অন্য শিশুদের জন্য খুলতে চান তাহলে ফর মাই চাইল্ডে। তো আমি যেহেতু পার্সোনালটা খুলবো তাই শুরুতে যে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ ওইখানে ক্লিক করে দিব। তো আমি ওইটার উপর ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখা দিবেন। আপনাদের প্রথম একটা নাম ইউজ করতে হবে এবং লাস্ট নেমে একটা ইউজ করতে হবে। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এখন। তো এখানে আমি যে নামে খুলবো ওই নামটা দিয়ে দিলাম এবং পরবর্তীতে অন্য একটা নাম দিয়ে দিলাম। তো এরপর নাম দিয়ে দেওয়ার পর দেখুন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে তো এরপর দেখুন এখানে মান্থ, ডে, ইয়ার, তো সব কিছু এখান থেকে আমি সেট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো এখানে দিয়ে নেবেন এবং অবশ্যই 18 বছরের উপরে দিতে হবে। তো এরপর দেখুন নিচে রয়েছে জেন্ডার। তো আমি একটু উপরেরগুলো ঠিক করে নিচ্ছি আগে, এরপর নিচেরটা নিয়ে আসছি। তো আমার এবার ইয়ার দিতে হবে। তো আমি এখানে 2001 দিয়ে দিচ্ছি। তো এরপর দেখুন নিচে যে জেন্ডার রয়েছে এখানে আপনার ছেলে না মেয়ে এটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমি একটা ছেলের নাম দিয়ে খুলেছি এই কারণে মেল সিলেক্ট করে দিলাম, আর আপনার যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন অবশ্যই। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব নিচে। এরপর দেখুন এখানে ইউজার নেম চাইতেছে, ইউজার নেমটা দিয়ে দিবেন অবশ্যই। ইউজার নেমটা এমন একটা ইউজার নেম নিতে হবে যেটা দিয়ে অন্য কেউ খুলে নাই, আপনারই শুধু থাকতে হবে নামটা এরকম। তো অন্য কারোর সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আর হবে না। তো আমি এখানে যেটা দিয়েছি এটা কিন্তু আমার হয় নাই। দেখুন আমি যদি নেক্সটে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা বলতেছে যে এটা দিয়ে অলরেডি একজন কেউ খুলে রেখেছে, এই কারণে আমার এটা হচ্ছে না। তো এবার আমি এটা আবারও চেঞ্জ করে দিচ্ছি, দেখে অন্যটা দিয়ে হয় কি না। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা কিন্তু মিলে গিয়েছে। এবার আমি নেক্সট অপশনে ক্লিক করলে আমার কাছে একটা পাসওয়ার্ড যাবে এখানে। তো এরপর এই পাসওয়ার্ডের এখানে আমরা এখন আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। এরকম একটা পাসওয়ার্ড বসাবো যেটা আমাদের মনে থাকবে সব সময় এবং একটু অবশ্যই কঠিন পাসওয়ার্ড দিতে হবে। আপনারা লেটার, সংখ্যা সব কিছু মিলিয়ে এরপর পাসওয়ার্ডটা দিবেন যাতে এটা একটু কঠিন হয়, হ্যাক করার সময় যাতে তারা হ্যাক করতে না পারে সহজেই। আর একটা জিমেল অ্যাকাউন্ট যে কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই ভালো করে জানেন, যে একটা ফোন কিনে আনার পর কিন্তু যদি আমরা জিমেল সেট না করি তাহলে কিন্তু কখনোই চালাতে পারবো না ওইটা। তো এটা থেকেই কিন্তু আমরা সব কিছু লগ ইন করে রাখি। তো এবার দেখুন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেলে এরপর আবার তো এরপর এখানে আপনাদের ফোন নাম্বারটা চাবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে।
তো ফোন নাম্বারটা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং ওই নাম্বারে কোডও চাইতে পারে আবার নাও চাইতে পারে। তো আমার কাছে কিন্তু কোনো কোড চায় নাই, আমি শুধু ফোন নাম্বারটা দিয়ে এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করেছি। তো হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যা যা চাইবে ওগুলো দিয়ে এরপর হচ্ছে আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবে, এরপর একটু নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করে ওইখানে হচ্ছে আমরা আই অ্যাকসেপ্ট যে লেখাটা রয়েছে ওইখানে ক্লিক করে দিব। তো আমি নিচে স্ক্রল করে দেখাচ্ছি, আমি এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে করতেছি যেই কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড চাইলে আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ড আর কি ওইটা দিয়ে দেবেন। এরপর এরকম আপনাদের এটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে, মানে আপনার একটা যে জিমেল অ্যাকাউন্ট ওইটা খোলা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি হচ্ছে এটা স্ক্রিন রেকর্ড করে করলে খুব সুন্দরভাবেই বুঝতে পারতেন। আমি হচ্ছে একজনেরটা খুলে দিয়েছি, এই কারণে ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউবে ঢুকি, এরপর হচ্ছে প্লে স্টোরে ঢুকি, তাহলে কিন্তু সব জায়গায় একই রকম থাকবে। তো আমি একটু ইউটিউবে ঢুকি, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ইউটিউবে ঢোকার পরে দেখুন আমার নিচের আইকনে কিন্তু এটা চলে এসেছে, ঠিক আছে, এখানে কিন্তু জয়েন্ট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা সব কিছুর মধ্যে ঢুকতে পারবেন। প্লে স্টোরে ঢোকার পরে এরকম শো করবে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।